সো হ্যালো এভরিওয়ান, আমি রিজু আর তোমরা দেখছো দ্য বং আদের চ্যানেল। সো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা অনেকটাই সুন্দর হতে চলেছে, কারণ হচ্ছে আজকে আমরা ঐতিহাসিক স্থান কানলা, এক কথায় তোমরা কানলা শহরও বলতে পারো, সেই শহরের আজকে রাজবাড়িতে আমরা যেতে চলেছি। আর সেই রাজবাড়িটা কতটা যে সুন্দর তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো চলো বন্ধুরা, বেশি লেট না করে এখন আমরা সোজা ট্রেনে করে গন্তব্যস্থলের দিকে রওনা দিই। তো এখন আমরা ঢুকে পড়েছি কানলা রাজবাড়িতে। আর এই রাজবাড়িতে ঢুকতেই তোমাদের প্রথমে চোখে পড়বে প্রাকৃতিক সৌন্দর্য, আর তার সাথেই আছে এই যে বিরাট প্রতাপেশ্বর শিব মন্দির, যেটা তোমাদের ঢুকতেই সামনেই পড়বে। প্রতাপেশ্বর শিব মন্দিরের পরেই আসছে আমাদের এই রাসমঞ্চ, যেটা অনেক পুরনো। 1700 সালের কিছুটা আগে পরে এই রাসমঞ্চ তৈরি হয়েছিল। রাজবাড়ি ঢোকার পূর্বমুখী রয়েছে এই বিখ্যাত লালজি শ্রীকৃষ্ণ মন্দির, যেটি নির্মাণ হয়েছিল 1740 সালে। বর্ধমান রাজ কীর্তিরাজের জননী ব্রজকুমারী তার বৃন্দাবন যাত্রার উদ্দেশ্যে এই মন্দির নির্মাণের মানত করে। এছাড়াও এই মন্দিরে রয়েছে রাধারানী এবং কৃষ্ণ ঠাকুরের একটি মূর্তি, আর দুবেলা এখানে নিয়মিত কীর্তন এবং যজ্ঞ হয়। এছাড়াও এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে। ঢেউ খেলানো মন্দিরটি হচ্ছে গিরি গোবর্ধন মন্দির, যেটাও 1700 সালের আশেপাশেই তৈরি হয়েছিল। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ বিভিন্ন কারুকার্য এবং বিভিন্ন পশু পাখির কারুকার্য দিয়ে তৈরি। আর এখানে টুকরো টুকরো রয়েছে অনেক শিব মন্দির, যেগুলো দেখতেই পাচ্ছ, ছোট বড় থেকে শুরু করে সব শিব মন্দির আছে এখানে। এছাড়াও এখানে আরও যে মেন মন্দিরটা আছে, যেটা সামনেই আছে দেখতে পাচ্ছ। আর এই মন্দিরটি হলো কানলা রাজবাড়ির একদম ভেতরে কৃষ্ণচূড়া মন্দির, যেটা সবটাই পুরোপুরি টেরাকোটার কাজ। আর এখানে হাজারো ভক্ত আসে, আর এই জায়গাটা অনেকটা উঁচু করে রাখা হয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে কত মানুষের সমাগম ঘটেছে।